আঙ্গি বিক্রি করে খায় সাহাবী নবীর দরবারে যে আওয়াজ শোনা এবার নবীর কাছে হাওমাও করে কাঁদে দিয়া বলে বাড়ি যায় না। বলে কিরে গরিব সাহাবী, রাত্র হয়ে গেছে, বাড়ি যাবি না? সাহাবী হাওমাও করে কাঁদে, নবী ও লইয়া বাড়ি যাব, তার জন্য বাড়ি যাব, তারে দেখার জন্য বাড়ি যাব। আপনারে দেখলে তো আমার খিদা মিটে যায়, আপনারে দেখলে আমার কলিজা জোড়ায় যায়, আপনারে দেখলে আমার চোখ জোড়ায় যায়। নবী ও বাড়িতে যা, কি লইয়া যাব? সারাদিন কাম করে 2 কেজি আটার পয়সা হয় নাই, 2 কেজি খেজুরের পয়সা হয় নাই। সাহাবী কাঁদে, নবীজি বলে ভাই বল, আমি পয়সা দেই, 2 কেজি আটা কিনে লয়ে যা, জামা কিনা লয়ে যা, খেজুর কিনা লয়ে যা। সাহাবী কাঁদে, নবী ও আপনি আজকে নাই দিলেন, আমি গেলাম। নবী ও আজকে নাই পয়সা দিলেন, আমি নিয়ে গেলাম, কিন্তু আমি ঘরে যে আবার যদি না আসতে পারি, এটা যদি আমার শেষ বাজার হয়ে যায়, আমি যদি আর কোনদিন মদিনার মসজিদে না আসতে পারি, আপনারে যদি না দেখি, আমার এই বাজার দিয়ে কি হবে? আমার এই কই তরকারি খেজুর দিয়ে কি হবে? আমার এই আটা দিয়ে কি হবে? নবী তার চেয়ে আমি আপনার পিছনে মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের পরে যে ওয়াজ শুনাইলে আমার ব্যাগটা খালি, কোনো বাজার আমি নিতে পারি না। আমার হৃদয়ের মধ্যে কোরআনের এই ওয়াজটা আমার ব্যাগের মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। কোরআনের এই ওয়াজটা আমার কলিজার মধ্যে লাগাইয়া দেন। এবার নবীজি বলে কি আমারে বলো? নবীজি বলে ওই সূরাটা আমারে তেলাওয়াত করে শোনাইয়া দেন। ওয়াতুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا। সাহাবী কাঁদে, দুনিয়ার বাজার তো দেখলাম, দুনিয়ার বাজার তো করলাম, তুমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলে দুনিয়ার বাজার আমি সাজাইলাম, তরকারি দ্বারা সাজাইলাম, ডেকোরেশন করলাম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله وسارعوا إلى الله। মানুষ দেখ, আসমান তোর জন্য সাজাইলাম, জমিন তোর জন্য বিছানা বিছাইলাম, ওই তরকারি দিয়ে সাজাইলাম, এক এক জমিনের কালার এক এক রকম বানাইলাম। ফুলকপির কালার আলাদা, স্বাদ আলাদা, পাতাকপির কালার আলাদা, স্বাদ আলাদা, মূলার কালার আলাদা, স্বাদ আলাদা, গাজরের কালার আলাদা, স্বাদ আলাদা, গোশতের স্বাদ আলাদা, দুধের স্বাদ আলাদা। সব স্বাদ করে আমি আচানক করে বানাইলাম, তোরে মায়া দিয়া বানাইলাম, তোরেও আমি সাজাইলাম। আল্লাহ বলে এ বান্দা, এ বান্দি, তোর এই বডিটা আমি সাজাইলাম, তোর এই চেহারাটা আমি সাজাইলাম, তোর ভিতরটা আমি সাজাইলাম, তোর বাহিরটা আমি সাজাইলাম, তোর ঠোঁট আমি সাজাইলাম, জিহ্বা আমি ভিজাইয়া দিলাম, নাক আমি সাজাইলাম, চোখ আমি সাজাইয়া দিলাম। তুই জিহ্বা দ্বারা গোশতের স্বাদ লস, তরকারির স্বাদ লস, ছানার স্বাদ লস, মুরগির স্বাদ লস, সাগরের মাছের স্বাদ লস, আপেলের স্বাদ লস, আমের স্বাদ লস। জিহ্বা দিয়ে স্বাদ লয়, এই জিহ্বা দিয়ে স্বাদ লয়, এই জিহ্বা দিয়ে আব্বা বইলা মজা লয়, মা বইলা মজা লয়, এবার চোখে দেখা মজা লয়। চোখের একটা স্বাদ আছে, চোখে দেখা, টিভিতে দেখা মজা লয়, মারে দেখে মায়া লয়, মেয়েরে দেখে মজা লয়, পাহাড় দেখলে মজা লাগে, ফুল দেখলে মজা লাগে, লাগে না? ফুল দেখলে মজা লাগে, তরকারি দেখলে স্বাদ লাগে। এবার চোখের স্বাদ আছে, দিলেরও স্বাদ আছে,
দিলের স্বাদ আছে না? যে দেখা ধীরে ধীরে একটা মজা পায়। বাজার ভর্তি যদি গোশতও কিনতারে, মাছও কিনতারে, তরকারিও কিনতারে, মুরগিও কিনতারে, ধীরে ধীরে খুশি, ধীরে ধীরে মজা পায়। আর যে মাছ কিনতে পারে না, ফল কিনতে পারে না, আম কিনতে পারে না, ধীরে ধীরে মজা নিতে পারে না, চোখে দেখে আফসোস বাড়ে, জিহ্বায় স্বাদ লইতে না। এবার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ও বান্দা, আমি তোরে সাজাইলাম, আমি তোরে বানাইলাম, তুই জিহ্বা দিয়া খাবারের স্বাদ দিলি, দুধের স্বাদ দিলি, তুই জিহ্বা দ্বারা তরকারির স্বাদ দিলি, গোশতের স্বাদ দিলি, চোখ দ্বারা পাহাড় দেখা স্বাদ দিলি, ঝর্ণা দেখা স্বাদ দিলি, সাগর দেখা স্বাদ দিলি, চোখ দ্বারা মা দেখা মজা নিলি, বিবি দেখা স্বাদ দিলি, মেয়েরে দেখলে ভালো লাগে, স্বর্ণ দেখলে ভালো লাগে। যুবক, ও যুবক, তোর যৌবনের তারুণ্যের ঢেউয়ে প্রেমিকা দেখলে ভালো লাগে, ফুল দেখলে ভালো লাগে, কালার দেখলে ভালো লাগে, ডিজাইন দেখলে ভালো লাগে, নাচ দেখলে ভালো লাগে, গান দেখলে ভালো লাগে। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে যৌবনের ঢেউ দেনেওয়ালা আল্লাহ, আমি যে জিহ্বায় স্বাদ দেনেওয়ালা, আমি যে চোখে মজা দেনেওয়ালা। ইয়া আইয়ুহাল ইনসান মা غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আমি কি অপরাধ করছিলাম? আমি তো সাজানেওয়ালা। আল্লাযী খালাকাকা, আমি বানানেওয়ালা। চোখ আমি বানানেওয়ালা, জিহ্বা আমি ভিজানেওয়ালা, যৌবন আমি দেনেওয়ালা। আমি চাইলে করে পাগল বানাইতে পারতাম, যৌবনের ধন, যৌবনের ঢেউ আসতো না। আমি যদি তোর একটা স্কুল তার ভিলা বানাই দিতাম, ও সুন্দর মা, ও সুন্দরী বউ, এবার রে মা, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বড় মায়া দিয়া বানায় নেওয়ালা। তোমরা এটা দেখো তো, লাগাও, খালি খালি বয়ান ডিস্টার্ব করবে। যখন হুজুর আসবে তখন লাগে, যখন হুজুর আসবে তখন লাগবে দাঁড়াবে, এখানে কোনো ভিডিও দাঁড়াবে। সাহাবী মদিনার মসজিদে কান্দে, তবে আমার ব্যাগ খালি, আমার হৃদয় খালি, আমার একটু হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম লাগাইয়া দেন। বাজার তো আপনি দিলেন, ঘরে নিয়ে খেয়ে লাইলো, বাজার শেষ হয়ে গেল। আগামীকাল যদি আমি আর না আসতে পারি, মদিনার মসজিদে না আসতে পারি, মদিনার বাজারে এসে আমি আপনারে না পাই, আমার যদি আমার মাওলায় জিজ্ঞেস করে, হৃদয়ে যে আমি বানাইলাম, হৃদয়ে কার প্রেম দ্বারা ভরলাম, হৃদয়ের ভেগ যে আমি দিলাম, এই ভেগটা কার মায়া দ্বারা সাজাইলাম? কসমেটিক্স দ্বারা, কসমেটিক্সের মায়া দ্বারা সাজাইলা, সোনো পাউডারের মায়া দ্বারা সাজাইলা, রঙিন কালারের মায়া দ্বারা সাজাইলা, থ্রি পিস দ্বারা সাজাইলা, ডেস্ক আলমারি ভরা জামা দ্বারা সাজাইলা, ফ্রিজ ভরা খাবার দ্বারা সাজাইলা, ঘর টাইস দ্বারা সাজাইলা, বাথরুম টাইস দ্বারা সাজাইলা, সব ফুলবাগান দ্বারা সাজাইলা, গাড়ি কালার দ্বারা সাজাইলা, নিজের যৌবন জামা দ্বারা সাজাইলা, তরুণী যৌবনের কালার দ্বারা সাজাইলে। কিন্তু আমি যে সাজানেওয়ালা আল্লাহ, আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি তো তোর কাছেই ছিলাম। ইয়া আইয়ুহাল ইনসান, মানুষ, আমি আল্লাহ কি অপরাধ করছিলাম? মায় ঘুমায় গেছে, বিবি ঘুমায় গেছে, তুই বিদেশ গেছিলি, বিদেশের টাকা তুই পাহাড়ে ছিলি, তোর বরফের মধ্যে চাকরি দিছিলাম, তোর বিবি তোর টাকা দিয়ে মোবাইল কিনা সারা রাত মোবাইল টানছে, তোর ছেলে সারা রাত মোবাইল টানছে, তোর মেয়ে সারা রাত মোবাইল টানছে। ويرسل عليكم حافظا له معقبات من بين يديه ومن خلفه وعن يمينه وشماله سجدا لله
আমি কি অপরাধ করছিলাম? আমি আল্লাহ الذي خلقك فسواك فعدلك। আমি চোখ দিছিলাম, আমি জিহ্বা দিছিলাম, আমি ঠোঁট দিছিলাম, ঠোঁট দিয়া দিদি বইলা মজা লইলি, বান্ধবী বইলা মজা লইলি, নেতা বইলা মজা লইলি, গরুর গোশত খায়া মজা লইলি, গরুর দুধ খায়া মজা লইলি, আঙ্গুর খায়া মজা লইলি, আম খায়া মজা নিলি। আমি যে আল্লাহ, ফজরের নামাজের সময় আমারে আল্লাহ বইলা মজা নিলি না। এ বাবা, আল্লাহ বারবার বারবার আওয়াজ দিয়া বারবার ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমার পরিচয় দেওয়ার জন্য করে বানাইলাম। আমি যে আল্লাহ, আমি যে মালিক, আমি যে সাজানেওয়ালা। ওই ফজরের নামাজে আমার আল্লাহ বলে ডাক দিলি না, মাগরিবের সন্ধ্যায় আমারে আল্লাহ বলে ডাক দিলি না, এসব নামাজে আমারে আল্লাহ বলে ডাক দিলি না। কখনো আমার কালাম, আমার কোরআন লয়া সেজদায় পড়া, এ মেয়ে তুই দি কাঁদলি না, এ যুবক তুই দি কাঁদলি না। চাইলে তোর জিহ্বা শুকনা বানায় দিতে পারতাম। ইংল্যান্ডের এক ডাক্তার, জর্দানে তবলিগে গেছিলাম, উনি শুনাইছে ইংল্যান্ডে খ্রিস্টান ডাক্তারের হাসপাতালে এক ব্যবসায়ী ডাক্তার, পুরা বডি ঠিক আছে, আল্লাহ বলে পুরা বডি আমি সাজাইলাম, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এটার ভিতরে পাম্পিং মেশিন আমি দিলাম। কারণ গেলে মোটর বন্ধ হয়, তোর ভিতরে আমি যে একটা মোটর দিলাম, ফুসফুস পাম্পিং মেশিন দিলাম, এটা তোর জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত একদিনও বন্ধ করি নাই। এক বেলা যদি বন্ধ করে দিতাম, তুই যদি আমার না ডাকস, নামাজ পড়স নাই, আমি যদি তোর মোটর কারেন্ট বিল, আমি তোর কারেন্টটা, তোর পাম্পিং মোটরটা বন্ধ করে দিতাম, তুই এক কদম জমিনে চলতে পারতি না। আমি যদি তোর জিহ্বা শুকিয়ে দিতাম, আমি যদি তোর চোখে দেখা বন্ধ করে দিতাম, তা আমার এই জমিন কেমনে দেখতি? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমি না আসল ঠিকানা, আমি না মাওলা, আমি না বানানেওয়ালা, আমি না গার্জিয়ান, আমি না বন্ধু ছিলাম। আমি তোর গলার কাছে আসিয়া, আমি তোর শাহরগের নিকটে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সবাই রেই তো ডাক দিলি, সবাই রেই তো দেখলি, সবাই রেই তো মজা নিলি, সাগর দেখা মজা লস, ঝর্ণা দেখা মজা নিলি, পাহাড় দেখা মজা নিলি। কোরআনে আল্লাহ ইন্নামা ইলাহুকুমুল্লাহ যালিকুমুল্লাহ, লাইনে লাইনে আমি আল্লাহ। ফেসবুক দেখা মজা নিলি, মোবাইল দেখা মজা নিলি, অস্ট্রেলিয়া দেখা মজা নিলি, চলচ্চিত্র দেখা মজা নিলি, টিভি দেখা মজা নিলি। কোরআনের লাইনে আমি আল্লাহ, ফুলের পাপড়িতে আমি আল্লাহ, ফলের কালারে আমি আল্লাহ, আমের কালারে আমি আল্লাহ, লিচুর কালারে আমি আল্লাহ, সাগরের ঢেউয়ে আমি আল্লাহ, ঝিনুকের মুক্তায় আমি আল্লাহ। আল্লাহ আমি আল্লাহ আল্লাহ, একবারও তো আল্লাহ বলে মজা নিলি না। এ জানোয়ার, এ বান্দা তোরে আমি জানোয়ার বানাই নাই। জানোয়ারও তো আমারে ভুলে না, জানোয়ারও তো বলে, জানোয়ারও তো বলে আমারে আল্লাহ কিসের জন্য বানাইলো? জানোয়ারে আমার ইবাদতের জন্য বানাই নাই। ইসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সবাই আমারে ডাক দেয়। তোর সন্ধ্যা ঘনায়া যায়, তোর যৌবন শেষ হয়ে যায়, তোর 30 বছর শেষ হয়ে যায়, তুই ব্যাগের মধ্যে দুনিয়ার সব বাজার করলি, ব্যাগের মধ্যে আল্লাহ, আল্লাহর মায়ার বাজার নিলি না। সাহাবী কান্দে, নবী গো আমার ব্যাগ খালি, আমি ব্যাগ লইয়া মালিকের দরবারে, মালিকের আদালতে যদি উঠি, আখিরাতের আদালতে যদি উঠি, আমার ব্যাগ যদি চেক করে, ইমিগ্রেশনে ব্যাগ চেক করে,
বিদেশ থেকে ব্যাগ চেক করে, কাতার থেকে ব্যাগ চেক করে, ব্যাগের মধ্যে সোনো লয়, পাউডার লয়, আলখাতরা লয়, কসমেটিক্স লয়, যদি ব্যাগের মধ্যে 1 ফুটলা গাঁজা লয়, তাহলে ইমিগ্রেশনে পুলিশে ধরে লয়। ব্যাগের মধ্যে যদি ইয়াবা লয়, তাহলে পুলিশে ধরে লয়ে যায়। দুনিয়াওয়ালারা, দুনিয়ার বাজার তোর জন্য সাজাইলাম, দুনিয়ার বাজারে বিবির মায়া নিলি, বাচ্চার মায়া নিলি, ছেলের মায়া নিলি, ঘরের মায়া নিলি, বান্ধবীর মায়া নিলি, টাইসের মায়া নিলি, নেতার মায়া নিলি, কিন্তু আমি যে হৃদয়ের একটা ব্যাগ দিলাম, হৃদয়ের ব্যাগের লাগে যে আল্লাহ মায়া নিলি না। এ লাগে কই রোয়ানা দিলা, ও যুবক কই রোয়ানা দিলা, ও সুন্দরী কই রোয়ানা দিলা, ওই বাপ কই রোয়ানা দিলা, ওই বয়ানটা নবীর বলে নবীও প্রেমিকো হাবিবো আমার বান্দাদেরকে শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। কেউ যদি হৃদয়ে আমার লয়া লয় আর আল্লাহ বলে কাঁদা দেয়, এ যুবক তুই মরতে দেরি, আমি জান্নাতের মালা পরাইতে দেরি করি না। সাহাবী কান্দে, নবী বলে ল বাজার লয়ে আলা, খেজুর লয়ে আলা, আটা লয়ে আলা, দুই বাল বাচ্চার জন্য খাবার লয়ে আলা। সাহাবী কান্দে, নবী ও না 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 না, বাজার লইয়া বাজারে গেলাম, আর যদি বাড়ি ফিরে না আসি, মদিনার মসজিদে না আসতে পারি, আপনারে না দেখি, তাহলে আমি কি লইয়া কোন ব্যাগ লইয়া আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহু আকবার। আমার হৃদয়ের মধ্যে কোরআনের আতর লাগাই দেয়, কোরআনের জ্ঞান লাগাই দেয়, কোরআনের ওয়াজ লাগাই দেয়, যাতে আমার আল্লাহ যদি আমার ব্যাগ চেক করে, আমি যদি কিছু না বলতে পারি, যদি দেখায় আমার হৃদয়ের ব্যাগে কোরআনের ওয়াজ দিয়া ভরা। নবীজি এবার কোরআনের ওয়াজ দেয়। চাষি সাহাবী, তরকারি বিক্রি করনেওয়ালা সাহাবী, এবার নবীজির কাছ থেকে কোরআনের জ্ঞান লয়, কোরআনের আতর লয়। নবীজি বলে ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াসসাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহু আকবার। নবীজি পড়ে, সাহাবী ব্যাগে মজা লইলে, বাজার বেশি করলে মনে আনন্দ লাগে কি লাগে না? মাছও কিনছে, গোশতও কিনছে, আঙ্গুরও কিনছে, আপেলও কিনছে, জামাও কিনছে, স্বর্ণও কিনছে, দিলটা খুশি কি খুশি না? নবীজি তেলাওয়াত করে, সাহাবীর দিলে আতর গেরাম দিয়া ভরা। সাহাবী চাষি, জামা ভালো না, পোশাক ভালো না, এলোমেলো অবস্থা, শিক্ষার যোগ্যতা নাই, সাহাবীর হৃদয়ের মধ্যে কোরআনের জ্ঞান দিয়ে ভরা। সাহাবী খুশিতে নবীজি ওয়াজ করে, সাহাবী কান্দে। যেই নবীজি বলে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, এ জাহান্নামে এই ব্যাগ লইয়া কেমনে যাবে, এ কথা বলতে দেরি সাহাবী একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে। সাহাবীর হার্টবিট ফেটে গেছে, হৃদয় ফেটে গেছে। নবী আমি জাহান্নামের সামনে এই পচা ব্যাগ লইয়া, এবার এই যুবকের ব্যাগের মধ্যে পচা দিয়া ভরা। যত দামি বাজার করো না, কালকা পয়সা যায়। যত দামি খাবার বানাও, বিরিয়ানি পচা গন্ধ পায়, 3 পিস পচা গন্ধ পায়, লিপস্টিক পচা গন্ধ পায়, মাছি খাবারের গন্ধ পায়, ডিমের গন্ধ পায়, মুরগির গন্ধ পায়, গোশতের গন্ধ পায়, পচা আমের গন্ধ পায়, পচা ফলের গন্ধ পায়। যত দামি জিনিস বানাও না, জামা নষ্ট হয়, পাগড়ি নষ্ট হয়, টাইলস নষ্ট হয়, চুল পয়সা যায়। হৃদয়ের মধ্যে যদি আল্লাহ বসায় আলো, এটা কোনোদিন পচে না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সাহাবী হৃদয়, আমি কোন হৃদয় লইয়া, কোন ব্যাগ লইয়া আল্লাহর সামনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো আমার মাওলার সামনে? এই কথা হৃদয় আফসোসে ফাটিয়া, কলিজা ফাটিয়া গেছে। নবীজি সাহাবীর কলিজাটা নবীজির হৃদয়ের সাথে লাগায় দেখে যে নাই, কলিজা ফাটা। আব্দুল্লাহ ইবনে জারির বলে নাই আর দুনিয়াতে নাই। নবীজি এবার কোলের মধ্যে দিছে। চাষি সাহাবী, গ্রাম্য তরকারি বিক্রি করনেওয়ালা সাহাবী, নবীজি কোলের মধ্যে দিছে। এমন সময় জিবরিল আমিন এসে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা বলে নবী ও মায়া নবী, আপনি আর কত কাঁদবেন? গরিবের জন্য আর কত কাঁদবেন?
কত চোখের পানি ফালাইবেন সাইরা দেন হৃদয়ের বেগ কোরআনের ওয়াজ দ্বারা ভরা কোরআনের আতর দ্বারা ভরা কোরআনের জ্ঞান দ্বারা ভরা জিবরিল আমিন বসে ফেরেশতারা এসে গেছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন জান্নাতের বিবিরা এসে গেছে খাট পালং লয়ে এসে গেছে রেশমি রুমাল লয়ে এসে গেছে জান্নাতের ফুল লয়ে এসে গেছে আপনি রাইখা দেন ওই কবরে রাখতে দেরি জান্নাতের বিবিরা এসে জান্নাতে নিতে দেরি করবে না আয় 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 নবীর জমানায় এক বিধবা মহিলা এতিম বাচ্চা সালাবারে লয়ে আইসা বলে নবী ও আমার সালাবারে লয়ে আলার আমার কিছু দেওয়ার মতো নাই আমার স্বামী মারা গেছে টাকা দেওয়ার মতো নাই আমিও জিহাদে যাওয়ার মতো ক্ষমতা নাই আমার সালাবারে লয়ে আলার নবী সালাবারে খাদেম বানাইছে সালাবা নবী রুজুর পানি উঠাইয়া দেয় সালাবা নবী জামা ধরে ধরে কোরআনের আয়াত মুখস্থ করে সালাবা নবীর তৈল আগাইয়া দেয় নবীর মিসওয়াক আগাইয়া দেয় নবীর ঢিলাকুল বাগাইয়া দেয় আল্লাহু আকবার এই যুবক যৌবনের কারণে মোবাইল পেয়া আল্লাহ ভুলে গেলা নবী ভুলে গেলা মার আদর্শ ভুলে গেলা বাবার আদর্শ ভুলে গেলা আখলাক ভুলে গেলা সালাবা যুবক নবীজি বাজারে পাঠাইছে সাহাবা হঠাৎ বাজারে মরুভূমিতে যাওয়ার সময় একটা মহিলার দিকে নজর পড়ে গেছে সাহাবা চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে হাদিসে আসছে পারে চলে যায় নবীজি বলে সন্ধ্যা হয়ে গেছে সাহাবা আসে না নবীজি অস্থির হয়ে গেছে আলী রে আমার সাহাবা কই ওমর রে আমার সাহাবা কই সাহাবার মা আমার কাছে দিয়া গেছে এতিম লালন পালন করে বড় বানাইলা আমার ঘরে খানা পিনা খায় কোরআনের আয়াত মুখস্থ করে সাহাবা আসে না পরের দিন সাহাবা আসে না পরের দিন সাহাবা আসে না নবী পাগল হয়ে গেছে আমার সাহাবা এনে দাও আমার গোলাম সাহাবা এনে দাও ওমর খোঁজে আলী খোঁজে 3 গ্রাম পারে খুঁজতে 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 পায় না 7 দিন পরে সাহাবারে মদিনার পাহাড়ে বলে পাহাড়ে এক বাচ্চা জোয়ান কঙ্কালের মতো কাঁদতেছে ওমর আর আলী দুইজন দেয়া কোলাকুলি কইরা পাজাবাজি কইরা সাহাবা আয়না নবীজির সামনে রাখছে নবীজি দেখে সাহাবা নাই সাহাবা আধা মারা সাহাবার দম আসে যায় নবী বলে কি রে সাহাবা এমন করলি কা এবার সাহাবার দুই চোখ দিয়া টপ টপ কইরা পানি বাইয়া পড়ে বলে নবী ও কোরআনের মায়া লাগাইলাম কোরআনের আতর লাগাইলাম কোরআনের ঘেরান লাগাইলাম নবীওয়ালা প্রেম লাগাইলাম নবীওয়ালা আতর লাগাইলাম নবুয়তের ওহির ঘেরান লাগাইলাম নবী বাজারে যাওয়ার সময় একটা বেগানা নারীর দিকে নজর পড়ে গেছে যদি আমার এই গুনাহ জিবরিল আমিন আপনারে জানায় দেয় তাহলে আপনারে কেমনে মুখ দেখাইবো এজন্য পাহাড়ে যেয়ে কান্না শুরু করছি তুমি সারা রাত ফেসবুকে গুনাহ করো তুমি মার আড়ালে গুনাহ করো বাবার আড়ালে গুনাহ করো দেওয়ালের আড়ালে গুনাহ করো দেওয়ালেরও কান আছে আল্লাহ দেখে কি দেখে না তুমি যে সারা রাত কানা বেনামে ধরছে তুমি যে সুন্দরী ল্যাংটা ছবি দেখো আমার আল্লাহ দেখে কি দেখে না তুমি কোরআন তেলাওয়াত করো না ফজরের নামাজ পড়ো না আল্লাহ বলে ডাক দাও না এশার নামাজ পড়ো না আল্লাহ বলে ডাক দাও না তুমি করে ডাক দাও জিহ্বা দিয়া স্বাদ লাও চোখ দিয়া স্বাদ লাও হৃদয়ে বাজার লইয়া স্বাদ লাও আমি যে বানানেওয়ালা ব্যাগের মধ্যে আল্লাহ নিলা না সাহাবা কান্দে এমন সময় মালাকুল মউত এসা নবী কান্দেন না সাহাবার প্রাণ পাখি লইয়া গেলা সাহাবা এক ভয় আয় আমার গুনাহ একটা গুনাহ হয়ে গেছে ও যুবক কত হাজারো গুনাহ করতেছো হৃদয়ের মধ্যে ভয় নাই এজন্য নবীর প্রেম নবীর মারিফতের নূর কোরআনের ওয়াজ হৃদয়ে লাগাও সাহাবা কোরআনের ওয়াজ হৃদয়ে লাগাইছে এজন্য হৃদয়ে ভয়তে কম্পমান আয় আল্লাহরে কেমনে মুখ দেখাইবো নবীরে কেমনে মুখ দেখাইবো এ কিলে আল্লাহ দিলা বাপ সাহাবী মরা লাশ লইয়া যায় নবী জোর জোর করে কান্দে জিবরিল বলে নবীও কাঁদেন না আব্দুল্লাহ ইবনে জারির থেকে রায় ওর লাশ ওরে সাহাবী ক্ষুধার্ত ছিল জান্নাতের ফেরেশতারা ওরে ফল খাওয়ায়া খাওয়ায়া নে আজকে বাজার দিকা বাজারের স্বাদ লইয়া দুনিয়ার স্বাদ লইয়া সব ভুলে গেলা আল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহু আকবার কোরআনে ওয়াজ কোরআনে প্রেম
নবুয়ত ওয়ালা ওহী এক প্রেম এক আতর। তো সাহাবীরা যুবক বয়সে নবীর এই কোরআনের ওয়াজ হৃদয়ে লাগায় নিছে, চাষি হৃদয়ে লাগায় নিছে, ওই যে মদিনার বাজারের দোকানদার হৃদয়ে লাগায় নিছে। আজকে আমাদের ওয়াজ খালি বাজে, এজন্য সমাজ ভালো হয় না, নেতা ভালো হয় না, যুবক ভালো হয় না, মা ভালো হয় না। মা ওয়াজ বাজায়, ওয়াজ বাজায় এক জায়গায়, কিন্তু অটোওয়ালায় ওয়াজ বাজায়, আইসক্রিমওয়ালায় ওয়াজ বাজায়, কিন্তু ঘরের মধ্যে ভিসিআর চলে, টিভি চলে, সিডি চলে, সিনেমা চলে। এই জন্য ওয়াজ বাজনার নাম না, ওয়াজ দিলে লাগানোর নাম, ওয়াজ দিলে লাগানোর নাম। সাহাবী ওয়াজ দিলে লাগাইয়া কান্দে, আয়াত নাযিল হয়ে গেছে, নবী ও মদিনা ওয়ালারে আর পাই কিনা, মায়া আর পাই কিনা, ওয়াজ কোরআন আমার দিলে লাগাইয়া দেয়। কারা কারা নিয়ত আছে কোরআন দিলে লাগাবো? আল্লাহু আকবার। এই রোজ নিয়ত করো, প্রতিদিন একটা বার কোরআন দিলে লাগাবো তো ইনশাআল্লাহ। কোরআন একটু ছেলে কোরআন একটু দিলে লাগারে, যে ঘরের মধ্যে ছেলেটা কোরআন লাগায় এই ঘরটা নুরানি হয়, মা নুরানি হয়। যে ঘরের মধ্যে মা কোরআন শরীফ পড়ে আর কান্দে এই ঘরটা নুরানি হয়। যে ঘরের বাচ্চা কোরআন তেলাওয়াত করে ওই যুবকের মার কবরের আযাব মাফ করে দেয়। আমি সূরা মুলক তেলাওয়াত করছি, সূরা মুলক হলো কবরের আযাব মাফ করার সূরা। কোন ছেলে যদি সূরা মুলক তেলাওয়াত করে তার আব্বার কবরের আযাব মাফ হয়ে যায়, মার কবরের আযাব মাফ হয়ে যায়, বোনের কবরের আযাব মাফ হয়ে যায়। এই যুবক ওয়াদা দাও, ওয়াদা দাও, অঙ্গীকার করো, প্রতিদিন রাত্রে বেলায় সূরা মুলক তেলাওয়াত করবা। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, কোরআনের ওয়াজ দিলে লাগাইবা, কোরআনের প্রেম লাগাইয়া আল্লাহর দিকে রওনা দাও। বাজার তো করলা, কোরআনের বাজার লইয়া রওনা দাও। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মাজমা, আল্লাহ যুবকদের মাজমা, আত্মার মাগফিরাত কবরবাসীদের আল্লাহ মাফ করে দেব। ভাড়া আমার ওয়াজ আমি যত যেমনি কই আমার দিলে আজকে বড় ব্যথা। আমি বলছিলাম যে কুড়িগ্রামে আমি ওয়াজ করছিলাম, ৩,৫০০ মানুষ ছিল, একজনও বেনামাজি ছিল না, একজনও জিকির করনেওয়ালা ছাড়া ছিল না, সবার চোখে টলটল করে পানি ছিল। গোলামের ওয়াজ করছিলাম, সূরা আনফালের আয়াতের এক গোলামের ওয়াজ করছিলাম। হ্যাঁ, জিন্দেগি গোলামি বানাও, জিন্দেগি মাওলার প্রেমে পাগল বানাও, হৃদয়টা কোরআনের আতর দ্বারা সাজাও, ঘরটা কোরআন দ্বারা সাজাও। ওমা, ঘরটা কোরআন দ্বারা সাজাও। ও বোন, চোখ কোরআন সুরমা লাগাও, কোরআনে ওড়না বানাও, কাজল বানাও, হৃদয়ের বাজার করবা তো করবা, হৃদয়ের বাজারে কোরআন লয়ে লাও। দেখো তো ইনশাআল্লাহ আল্লাহ এই মাজমা, যুবকদের মাজমা, এলাকার মাজমা আল্লাহ কবুল করুক, মাগফিরাত নসিব করুক। আল্লাহ কবরের কথা আছে, তো আমি ওয়াজের বাজারে এসে যদি শুধু খিচুড়ি খেয়ে গেলাম, নিয়ে গেলাম, দিলের মধ্যে আল্লাহ নিলাম না, সেই ওয়াজটা কেমন হয়ে গেল? আমি কত বুঝাইতে পারছি? স্কুলে ছাত্ররা যায় কিছু আনার জন্য যায়, আজকের এই ওয়াজ মাহফিলটা যেন এমন হয়, তোমরা আমার কথার উপর রাগ করো না যুবকরা, আজকের এই ওয়াজ মাহফিলটা যেন এই ওয়াজের জান্নাতের বাজার, এটা জান্নাতের বাজার। আজকে এই জান্নাতের বাজার যেন এমন হয় যে আমি প্রত্যেকটা একটা ছোট 8 বছরের বাচ্চাও বাজারে যায় এটা কলম কেনার জন্য, খাতা কেনার জন্য, চকলেট কেনার জন্য, যারা সংসার চালায় এরা যায় সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, যে যা দরকার। ওয়াজের মাহফিলে আমার আখিরাত দরকার, আমার আল্লাহ দরকার, আমার নবী দরকার, আমার জান্নাতে যাওয়া দরকার। আল্লাহু আকবার। জান্নাতের সদাই নেওয়ার জন্য এই ওয়াজের মাহফিল সাজাইছে। আল্লাহ বলে আমিও দুনিয়ার বাজারটা এমন সাজাইলাম। আল্লাহ কি বলে? আমিও দুনিয়ার বাজারটা এমন সাজাইলাম। আল্লাহ যদি মায়া না দিতেন, দুনিয়ার বাজার আল্লাহ নিজে না সাজাইতেন, আমরা কিচ্ছু পেতাম না, কিচ্ছু পেতাম না। ওই মার কথা বলতেছিলাম। আল্লাহ, মুসলিম শরীফের এক হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসছেন, গ্রামের চাষি সাহাবী, গ্রামে চাষবাস করে খায়, এবং গ্রামের চাষি সাহাবী নবীজির দরবারে আসছেন।
ওয়াজ শোনার জন্য। তো নবীজির ওয়াজ, কার ওয়াজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ওয়াজ। মদিনার মসজিদে নবীজি ওয়াজ করেন। নবীজি কি ওয়াজ করলেন? ও আমার সাহাবীরা রে, কেউ যদি কারো বোঝাকে হালকা করে দেয়, কারো মাথার উপরে পেশানি থাকে, বোঝা থাকে, বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা আখিরাতে তার বোঝাকে হালকা করে দেয়। সুবহানাল্লাহ কথা। নবীজি বলেন কেউ যদি কারো দোষ দুনিয়াতে গোপন করে, আল্লাহ তাআলা তার আখিরাতে দোষগুলি গোপন করে দেয়। এবার নবীজি বলেন কেউ যদি বিকৃত মাল ফেরত দেয়, বিকৃত মাল, মাল বেচে না, মাল বেচতে বিকৃত মাল ফেরত নেয়, নবীজি বলে জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যায়। তো এই গ্রামের চাষি সাহাবী ওয়াজ ব্যাগের মধ্যে নিছে, হৃদয়ের ব্যাগে নিছে, নিয়ে এবার বাড়ি যেয়া খানা খায় না, চেহারাটা মলিন করে বসে রয়েছে। দিদি বলে রুটি খান, ভাত খান, কেন আমি খাবো না, খাবো না, খাই খাবেন না। আজকে নবীজির দরবারে একটা ওয়াজ শুনছি, এই ওয়াজটা ব্যাগে করে হৃদয়ের ব্যাগ আছে, এইটাতে করে নিয়ে আসছি। এটা আমল না করলে আমার শান্তি লাগে না, এটা আমল না করলে আমার শান্তি লাগে না। তো এটা আমলে কেমনে আসবে? কি এমন ওয়াজ শুনছেন? আপনি তো অনেক আমলই করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল করেন, জিকির করেন, এটা করেন, এমন কি আমল? না, আজকের ওয়াজ ব্যতিক্রম, আজকের ওয়াজ জান্নাতে যাওয়ার ওয়াজ। কি জান্নাতে যাওয়ার ওয়াজ? নবীজি বলছে কেউ যদি বিকৃত মাল ফেরত লয়, কেউ যদি কারো বোঝা পেরেশানি হালকা দূর করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। বলে আমি এটা কেমনে আমল করবে? আচ্ছা তুমি যদি আমার সাথে শেয়ার করো, স্ত্রীরে বলে, বিবিরে বলে, তাহলে আমি পারবো। তাহলে আমি কেমনে শেয়ার করবো? আমার দ্বারা তো পয়সা করি নাই, আমি চাষবাস করে খাই, তোমার দ্বারা পয়সা করে কিছু জমা আছে, আছে না পয়সা করে? তো তোমার পয়সা যদি দেও, তো আমি মদিনার বাজারে একটা দোকান দিলে এই বোঝা হালকা করার আমলটা আর এই বিকৃত মাল ফেরত দিলে তোমার আর আমার দুইজনের জান্নাত কামাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবির স্ত্রীর যে টাকা পয়সা ছিল এটা দিয়া এই সাহাবী মদিনার বাজারে সালার চট বিছায়া তরকারি আনে, শহর থেকে মাল আনে, বিক্রি করে দেয়। দিন দিন কাস্টমার বাড়ে, দিন দিন খরিদ্দার বাড়ে। সাহাবীর আখলাক ভালো, ব্যবহার ভালো, কথাবার্তা ভালো। যার আখলাক ভালো হয়, যে দোকানদারের, তার কাস্টমার বেশি হয়। আর যার আখলাক খারাপ হয়, তার কাস্টমার কম হয়। মাল বেশি কিন্তু আখলাক খারাপ, এজন্য কাস্টমার কম। তো এই সাহাবী 6 মাস পর্যন্ত দোকান দিয়েছে। 6 মাস পরে গ্রামের আরেক মুরব্বী নাতি পুতির লেগে অনেক সময় চকলেট কিনে, একটা খেলনা কিনে, শখ করে কিনে, কি কিনে না কিনে। তো এই নাতির লেগে খেলনা সোয়া কিনে নিয়েছে। কিনে যে বাড়ি নিছে, অমনি বাড়ির ঘরের জন্য দরজাল মার্কা বউ, সাইকেল মার্কা বউ, বুড়া গোলামের গোলাম, ঘরে পেঁয়াজ নাই, রসুন নাই, কেরোসিন তেল নাই, আদা নাই। তুমি নাতির লেগে চকলেট কিনে আনছো, তুমি খেলনা কিনে আনছো, তুমি এটা কিনে আনছো, এরকম কেন দেয়? এরকম শাসায় কি শাসায় বলে, কি বলে? পুরাই প্রেশারিতে পড়ে গেছে, খানা বন্ধ করে দিয়েছে। তোমার ভাত বন্ধ যতক্ষণ পর্যন্ত তুমি এটা ফেরত না দিবা। পুরা মানুষ প্রেশারিতে পড়ে গেছে। তো এটা কি করে? ভাত তো বন্ধ, খানা বন্ধ করে দিছে। এটা দোকানদারের যে আশেপাশে ঘুরে, দোকানদার নাই মেয়েছে কি কাকা আপনি এরকম ঘুরে এত মনটা চেহারাটা মলিনকা, বাপ শখ করে নাতির লেগে একটা জিনিস কিনছিলাম, কিন্তু ঘরের বুড়ি আমার ভাত বন্ধ করে দিছে, উল্টা কেনু গোলামের গোলাম, পেঁয়াজ নাই, আদা নাই, রসুন নাই, তেল নাই। তুমি 150 টাকা দিয়ে চকলেট কিনে আনছো, 250 টাকা দিয়ে আন্টি কিনে আনছো, 250 টাকা দিয়ে নাতির খেলনা কিনে আনছো। আমি তো বড় মুসিবতে আছি। এবার দোকানদার এই বুড়া মুরব্বিরে এ গালে সুমা দেয়, ও গালে সুমা দেয়, সুমার পরে সুমা। কিরে মানে তুই আমার সুমাস, আমার পেটও নাই ভাত, তুই আমার সুমাস কাকা, আপনার সুমা দিন না তো গাড়ি সুমাস কাকা। কাকা আপনার কারণে আমার জান্নাতের দরজা খুলে গেছে। মানে আমার পেটও ভাত নাই,
বুড়ি আমার খানা বন্ধ করে দিছে, নাতিনের লেগে চকলেট কেনার কারণে, আমার কারণে তোর বুঝি জান্নাত করছে, দেন তাড়াতাড়ি মালটা দেন। এবার মালটা যেই দিছে বিক্রিত মাল ফেরত লইয়া কাকাটা সাহাবী মুরব্বি গ্রামে দিয়া দিছে, ভাইজান বাড়ি যা, পেশানি দূর করে দিল, বিক্রিত মাল ফেরত লইল। এবার সাহাবী দোকান বন্ধ করে দিয়া মদিনার মসজিদে যেয়ে জিকির আজগার করে। কাস্টমার অনেক বেশি, গ্রামের ধারে দোকানদার, মহিলা কাস্টমার, বাচ্চা কাচ্চা কাস্টমার, সবাই ভিড় করছে। কেউ কাকা দোকান বন্ধ করলেন না, আপনার কি করোনা হয়েছে নি? না না না, দুনিয়ার দোকান দেওয়ার জন্য ব্যবসা করি নাই, দুনিয়ার শোরুম সাজানোর জন্য ব্যবসা করি নাই, দুনিয়ার ব্যবসায়ী হওয়ার জন্য ব্যবসা করি নাই। কি জন্য ব্যবসা দিলেন? জান্নাতে বিল্ডিং বানানোর জন্য ব্যবসা দিলাম। 6 মাস আগে নবীজির দরবারে একটা ওয়াজ শুনলাম। ওয়াজটা আমি দিলে করে ব্যাগে করে বাড়ি নিয়ে আসি। আজকে কি ওয়াজ তো বাজে, অটোওয়ালার নিচে ওয়াজ বাজে, অটোওয়ালার উপর দিয়ে বিড়ি খায়, আপেল আলায় ওয়াজ বাজায়, আপেলের মধ্যে 5টা বালা যায়, 3টা ভেজাল কষা দিয়ে দেয়। তরকারিওয়ালায় ওয়াজ বাজায়, কেজিতে 1 পোয়া কম দিয়ে দেয়। এই বলে নেই সাহাবী আজকাল তো ওয়াজ বাজে বাজে, ওয়াজের মেলা মিলে, ওয়াজের মধ্যে বেলুন বেচে, ওয়াজের মধ্যে পটপটি বেচে, ওয়াজের মধ্যে মহিলারা মেলা মিলায়। সাহাবী ওয়াজ বাজায় নাই, নবীর ওয়াজ দিলের ব্যাগে লইয়া বাড়ি গেছে। সাহাবী এবার মদিনার মসজিদে যায়া জিকির আজকার করে আর কাঁদে। কি গো ব্যবসায়ী কাকা দোকান দিবেন না? না, দোকান বন্ধ করে দিলাম। আমি শোরুম দেওয়ার জন্য দোকান দেই নাই, ডেকোরেশন করার জন্য দোকান দেই নাই। কেন দোকান দিলেন? নবীজি একদিন ওয়াজ করছে, কেউ যদি বিক্রিত মাল ফেরত লয়, কারো বোঝাকে পেরেশানিকে হালকা করে দেয়, আল্লাহ তাআলা জান্নাতে আখিরাতে পেরেশানি হালকা করে দেয়, জান্নাতে বালাখানা মেহমানদারি তৈরি করে দেয়। আমার জান্নাতে ঘর হয়ে গেছে, আমার বিবির জান্নাতে ঘর হয়ে গেছে। আমার আর দুনিয়ার দোকানদারি করার দরকার নাই, দুনিয়ার ব্যবসা সাজানোর দরকার নাই, শোরুম সাজানোর দরকার নাই। আমি যে উদ্দেশ্যে দুনিয়ার শোরুম বাজারে দোকান দিলাম, এটা হলো আখিরাতে জান্নাত কামাইয়ের জন্য। তাহলে এই ওয়াজটা নবীজির দরবার থেকে ভেগে ফেরা বাড়ি নিয়ে গেছে। তাহলে ওয়াজ দিলে লাগাইয়া নিতে হয়, ওয়াজ দিলে লাগাইয়া নিতে হয়। এজন্য আমি বলি, আল্লাহ আওয়াজ দিয়া বলে, ও বান্দা, আমি তোমার দিল দিয়া মায়া দিয়া বানাইলাম, মমতা দিয়া বানাইলাম, মায়া দিয়া নবীর মায়া দিয়া পৃথিবীটারে সাজাইলাম। যদি মায়া মমতা না দিতাম তো পৃথিবী সাজতো না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরজা। আমি না দুনিয়াটারে সাজাইলাম, মা দ্বারা সাজাইলাম, মহিলা দ্বারা সাজাইলাম, মেয়ে দ্বারা সাজাইলাম। বাজার যেমন মেয়ে ছাড়া সাজে না, সংসার মা ছাড়া সাজে না, সংসার পুতের বউ ছাড়া। 5 কোটি টাকা দামের ঘর, টাইসের ঘর, কিন্তু বলার ভালো লাগে না যতক্ষণ একটা ঢক পুতের বউ না এনে দেয়। পুতের বউ না আনলে ডাক্তার খোলার, ইঞ্জিনিয়ার খোলার, কন্ট্রাক্টর খোলার, ঘরের মধ্যে কি লাগে না? কথা কয়ে আপনি একটু কথা কয়ে না, হ্যাঁ একটু উত্তর দিয়ে তো সাহাবীরা, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ বলে আমি দুনিয়া সাজাইলাম, মায়া দ্বারা সাজাইলাম। মা মা বলে বাচ্চা মায়া দিয়া ডাক দেয়। মা না থাকলে ছোট বাচ্চার ঘরের মধ্যে ভালো লাগে না। শিশু বাচ্চা ও মারে না দেখলে ভালো লাগে না, ও মারে না দেখলে বাইরে যাইয়া মা মা বইলা কান্দে, ঘুমের থেকে উঠা মারে না দেখলে মা মা বইলা কান্দে, বারান্দায় যাইয়া মারে না দেখলে মা মা বইলা কান্দে, স্কুল থেকে আসে নানি বাড়ি থেকে আসা মারে না দেখলে মা মা বইলা কান্দে। মা দ্বারা মায়া, মা দ্বারা সাজাইলাম। এবার যখন বড় হয়, 18 বছর বয়স হয়, 20 বছর বয়স হয়, এমন আর মা মা কইয়া কান্দে না।
মার ভাত খাওয়া দেয় না, এখন তো খানা নামে ধরছে। মায়ের যদি কয় ফুলারে জাদুরে পুত্রে তুই একটুই কাজ কর, মার কথাও হয় না, যে টানা নামে ধরছে মোবাইল টানে। এটা আব্বা এত কষ্ট করলো, বৃষ্টি পয়সা পাঠাইলো, বর্ষার মধ্যে দাঁড়ায় থাকলো, কুয়াশার মধ্যে ভিজলো, ইটের বাটায় কাজ করলো। আব্বা যদি বলে পুত্রে জাদুরে যা একটু কাম করে আয়, না না আব্বার কথাও শোনে না। কম ভক্ত জানোয়ার ছেলেরা আব্বার কথাও শোনে না, টানা বেনামে ধরছে। পুতেরা মোবাইল টানে, পুতের বউরা মোবাইল টানে, স্কুলের ছাত্ররা মোবাইল টানে, ছাত্রীরা মোবাইল টানে। আল্লাহ বলে আমি 20 বছর 25 বছর বয়স দিয়া এখন আর মা আমার আওয়াজ ভালো লাগে না, এখন কি ভালো লাগে, এখন সৌন্দর্য বউ ভালো লাগে। কয়েকদিন পরে বউ ভালো লাগে না, পয়সা না থাকলে বউ ভালো লাগে না, পয়সা না থাকলে বহু ভালো লাগে না। আল্লাহকে এরপরে আমি টাকার পেশানি দিলাম, দৌড়ায় তো দৌড়ায়, বিদেশ যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, কুয়েত যায়, কক্সবাজার যায়, অমুক জায়গা যায়, শুধু পয়সার নেশায়। বাড়ি বউ হালাই দিয়া সিঙ্গাপুর দিয়ে 5 বছর থাকে, সাথে ওর ফ্যামিলি করে থাকে না টিয়ার ফ্যামিলি থাকে। তখন টাকা চায়, কয়দিন পরে টাকা হইলে এবার ছেলে মেয়ে, ছেলে আব্বা ডাকলে ভালো লাগে, মেয়েটা আব্বা ডাকলে ভালো লাগে। যখন ছেলে মেয়ে বেশি হয় বিরক্ত লাগে, মা বাজারে জ্বালা আছে, এবার অন্য জায়গায় যায় গিয়া। কতটা কোরআন শরীফের আয়াত, যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওমাতি ওয়াল আনামি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলে দুনিয়া আমি সাজাইলাম, মার মায়া দ্বারা সাজাইলাম, বিবির প্রেম দ্বারা সাজাইলাম, মেয়ের আদর দ্বারা সাজাইলাম, বলবানি সন্তানের ডাক দ্বারা সাজাইলাম। সন্তান না হইলে পয়সা হইলেও ভালো লাগে না, সন্তান না হইলে পয়সা হইলেও ভালো লাগে না। এবার সন্তান হয়েছে পয়সা দরকার, এবার বিবি হয়েছে স্বর্ণ দরকার, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবার ঘর বাড়ি দরকার। এবার বলে সব দিয়ে আমি সাজাইলাম, ক্ষেতখামার দিয়ে সাজাইলাম, বাগ বাগিচা দিয়ে সাজাইলাম, যদি মায়া না দিতাম তাহলে দুনিয়া সাজতো না। সব আমি আমার নবীর মায়া দিয়ে বানাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাইয়া, আদম নবী আমাদের আব্বা জান্নাত বানাইয়া আদম নবীরে জান্নাতের মধ্যে রাখলেন। রাইখা সব ফেরেশতাদেরকে বলল আমার আদমের সিজদা দাও। আদমের বড় আলেম বানাইলেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আদম নবী সবচেয়ে বড় আলেম, প্রথম পয়গম্বর, প্রথম মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, জোয়ান মানুষ, জান্নাতের নাজ নেয়ামত ভরা, জান্নাতের পোশাক গায়ে দেওয়া, জান্নাতের খাবার। কিন্তু আদম নবী আসে না, আদম নবী আসেও না, কাঁদেও না, কথাও কয় না। বাবা গিরা আদম তো সামনে এত ফলমূল, এত ঘেরা, এত খাবার, এত কিছু, তুই আসো শোনা, কান্দো শোনা, কথাও বস না, ঘটনা কি? আল্লাহ আমার একা একা ভালো লাগে। কি কয় আল্লাহ আমার একা একা, এই জান্নাতের মধ্যে এত নাচ নেই, আমার একা একা কত ঘুমা ঘুমাইছে। আল্লাহ তাআলা বাম পাজরের আটি বাইর করে আম্মা জান হাওয়া, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, ঠোঁট সুন্দর, নাক সুন্দর, কানের দুল পড়ার মতো সুন্দর, চোখের পাপড়িগুলি সুন্দর, গালগুলি গোলাপের মতো সুন্দর, আঙ্গুলগুলি চিকন দিয়া, চুলগুলি লম্বা দিয়া আম্মা জান হাওয়ারে বানাইয়া জান্নাতের শাড়ি পরাইয়া এবার আদমের পাশে বসাইয়া আদমের বসে দিয়ে উঠাইয়া এবার আদম নবী দেখে ডগ দেখা যায়, আসে মুসকি মুসকি আসে, কিনে আদম আসুসকা। আল্লাহ ডকি তো লাগে, কি সুন্দর করে বানাইলেন। আল্লাহ একটু ধরি, না ধরিস না, এই কথা কও। আল্লাহ একটু ধরি, না ধরিস না, ধরা জায়েজ নাই, আমি বিবাহ পড়ায় দেই। এবার আল্লাহ বিবাহ পড়ায় দিছে। ওয়াজওয়াজুকাল জান্নাহ, জান্নাতের মধ্যে বিবি আম্মা জান হাওয়ার সাথে আব্বা জান আদমের সাথে আল্লাহ বিবাহ পড়ায় দিছে। আল্লাহকে আদম ধরিস না, মোহরানা দে। আল্লাহ কি মোহরানা দে? জান্নাতের মধ্যে স্বর্ণ আছে, হীরার টুকরা আছে, কাঞ্চন আছে, মানিক্য আছে, ফুল আছে, সব আছে কি জান্নাতের মধ্যে? আল্লাহ এগুলি দিয়ে জান্নাতের মোহরানা, বিবির মোহরানা আদায় করি। আল্লাহ কয় না না না, এগুলি দিলে মোহরানা আদায় হবে না। আল্লাহ এবার আদম আল্লাহ কি দিয়ে দিন? আর কিছু দেখো নি, আর কিছু দেখো জান্নাতের মধ্যে?
এবার আদম নবী বলে আল্লাহ দেখি তো, দেখি বলে কি দেখো? বলে পাতায় দেখি মুহাম্মদ, ফুলে দেখি মুহাম্মদ, ফলে দেখি মুহাম্মদ, ঝর্ণায় দেখি মুহাম্মদ, ফুলে দেখি মুহাম্মদ, লাইনে দেখি মুহাম্মদ, গাছের পাতায় দেখি মুহাম্মদ, যেখানে দাঁড়াই সেখানেই দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে আদম রে, আমার এই বন্ধুর কারণে জান্নাত বানাইলাম, ওই মুহাম্মাদের কারণে ঝর্ণা বানাইলাম, ফুল বানাইলাম, ঘেরান বানাইলাম, তোমারে বানাইলাম। আমার এই মুহাম্মদ রাসূলুল্লাহ বন্ধুর নাম যদি লও, যারে না বানাইলে কিছু বানাইতাম না, তার নাম যদি লও তাহলে মওলানা আদায় হয়ে যায়। ওই মায়ার নবী, প্রেমের নবী, আল্লাহ নবীরে ভালোবাসিয়া মায়া দিয়া কোরআনের ওয়াজ শোনায় বলে, নবী ও হাবিব ও, আপনার চেহারাটা মলিন হইলে আমার ভালো লাগে না। হাবিব ও, আপনার কান্না মাখা কণ্ঠ দেখলে আমি সহ্য করতে পারি না। নবীজি এতিম নবী, মা হারা, ও ছেলে আজকে মার মূল্য বোঝো না, মোবাইল পেয়ে মারা, মার মূল্য বোঝো না, মোবাইল পেয়ে বাবার কথার দাম বোঝো না, খালি কানো। নবী আমার এতিম নবী, বাবারে দেখে নাই, মারে দেখে নাই, দাদার আশ্রয় ছিল, দাদাও মারা হয়ে গেছে। 8 বছর বয়স, রাস্তার পাশে চেহারাটা মলিন করে এতিম নবী কাঁদে। আবু জেহেল লিডার, আবু জেহেল নেতা লিডার, ঘোড়া পিঠে টক টক করে করে লিডারি অফিসে যায়, মক্কার অফিসে যায়। যেই ঘোড়া রাস্তায় যাওয়ার সময় এতিম নবীর চেহারার কান্না দেখছে, এতিম নবীর মায়ার কান্না দেখছে, ঘোড়া থেমে গেছে। সুবহানাল্লাহ। কিরে ঘোড়া থামলি কা? ঘোড়া সুবহানাল্লাহ তুলে দিছে। রে আবু জেহেল, তুই আমার পিছনে বসে বসে লিডারি করবি, আমারে বাহন বানাইয়া, গাড়ি বানাইয়া ইসলামের বিরুদ্ধে লিডারি করবি। আর আমি ঘোড়া এতিম নবীর মায়া দেখিয়া, যারে আসমানে মায়া দেয়, চন্দ্রে মায়া দেয়, সূর্যে মায়া দেয়, গাছে সেজদা দেয়, উঠে সেজদা দেয়, পশু পাখিতে সেজদা দেয়, ওই নবী কাঁদবে আর আমি ঘোড়া করে নিয়ে যাব, এটা হইতে পারে না। আল্লাহু আকবার। ঘোড়া থামে গেছে। আবু জেহেল, লিডারি চলবো না, ওই মায়া নবী আমার পিঠের মধ্যে না বসাস। আবু জেহেল নামছে, আবু জেহেল নাইবা এবং নবীজিরে যে বলে, ভাতিজা, কলিজা টুকরা ভাতিজা, তোর মতো এত সুন্দর কোন বাচ্চা মক্কা নগরীতে জন্ম হয় নাই, এত সুন্দর চেহারাওয়ালা মক্কা নগরীতে কেউ জন্ম দেয় নাই, এত ঘেরানওয়ালা বাচ্চা মক্কা নগরীতে কোনো মা জন্ম দেয় নাই। আয় ভাতিজা, তুই আমার কোলে আয়, তুই যদি আমার ঘোড়ার পিঠে বসস তাহলে আমার লিডারই চলবে, অন্যথায় আমার নেতাগিরি চলবে না। নবীজিরে আবু জেহেল করে দিয়া ঘোড়ার পিছনে বসাইছে, আবু জেহেল সামনে বসছে। আবু জেহেল সামনে, নেতা, নেতারা সামনে দেয় না, নেতারা সামনে দেয়। নবীজিরে পিছনে বসাইয়া এই তিন নবীজিরে আবু জেহেল লিডার সামনে বসে, ঘোড়ার ব্রেকআপ টান দিছে, ঘোড়া চলে না। কি রে ঘোড়া চলছ না কেন? আবু জেহেল আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নেতাদের নেতা, বিশ্ব পৃথিবীবাসীর নেতা, বিশ্ব আলামীর নেতা, তিনি পিছনে বসবে আর তোর মতো কব্বত আবু জেহেল সামনে বসে নেতাগিরি করবি? না না না, আমার নবী পিছনে আর তুই সামনে, এটা আমি চলতে পারি না। আল্লাহু আকবার। আমার নবীর সামনে দেখ, আজকে তো হায় হায়, আজকে তো নবীর পিছনে রাইখা দেয়। পয়সা বেশি হইলে চেয়ার টেবিলে বইয়া খানা খায়। আগে গ্রামে পার্টি পয়সা খানা খাইতো, আগে নবীর মায়া দিত, নবীর প্রেম লাগতো, নবীর মায়া লাগতো। এখন পয়সা বেশি হয়ে গেছে, এখন জামাইয়ের দিকে তাকায়, জামাইতে খুশি কিনা, বেয়াইতে খুশি কিনা, মেম্বারে খুশি কিনা, সমাজে খুশি কিনা, পুতের বউ খুশি কিনা, একবারও তাকায় না আমার এই আমলটায় আমার নবীজি খুশি কিনা। আবু জেহেল
এবার পিছে নেইবা নবীজির সামনে বসাইয়া আবু জেহেল পিছনে বসিয়া ঘোড়ার টেকা টান দিছে। এবার ঘোড়া মোটরসাইকেল 80-তে চলে, 120-এ চলে। এবার ঘোড়া 1000 কিলোমিটার হাওয়ার গতিতে হাওয়ার উপর দিয়া যায়। আল্লাহু আকবার। লাফাইতে লাফাইতে যায়। আবু জেহেল ওয়া ওয়া করে চিৎকার করে, ঘোড়া থাম, আমারে মারিস না, ঘোড়া থাম, আমারে মারিস না, আমারে ফালাই দিয়া মারে লাইস না। ঘোড়া বলে, আবু জেহেল আজকে তোরে আমি মারবো না, একদিন তোরে লিডারই আমি খতম করে দিই। বদরের যুদ্ধে যেদিন আমার নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধে দাঁড়াবে, ওইদিন আমি ঘোড়া করে লাঠি মেরা ফালাই দিই। 8 বছরের বাচ্চা, শিশু কিশোর, মুআজ আর মুহাব্বিব, দুই ভাই তোর গর্দান ফালাই দিবে, ওইদিন তোরে আমি ঘোড়া লাঠি মেরা ফালাই দিই। কিন্তু আজকে তোরে মারবো না, আজকে আমার পিঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার পিঠে নবী যারা বোরাক লইয়া মেরাজে যাবে। আল্লাহু আকবার। এতিম নবী বাবারে তো দেখে নাই, মা 60 বছর বয়স, বাজারে রয়ে গেছে সকালে। আম্মা আমেনা কাইনা দিছে সব। বাবারা প্রত্যেকের 5-6 বছরের বাচ্চা লইয়া বাজারে আসে। নবীজি বলে, মা আমার আব্বারে তো দেখাইলা না। আমেনা চুল বসে আর কাঁদে। যদি নবীজির আব্বা থাকতো, আব্দুল্লাহ বাইসে থাকতো, তাহলে আব্দুল্লাহ নবীজিরে মুহাম্মাদের আদর দিয়া মায়া দিয়া ডাল দিয়া দিয়া মক্কার বাজারে বাজারে ঘুরাইতো। এমন সময় আল্লাহ আমিনার কান্না শুনা জিবরিলে পাঠায় দিয়ে বলে, যাও যাও আমিনারে যে বলো সান্ত্বনা দাও, আমিনা কাঁদিস না, আমিনা কাঁদিস না, তোর ছেলে বাবার আঙুল ধরা হাত ধরা মেলায় হাঁটে হাঁটে হাঁটতে যায় না। তোর ছেলে রে আমি আল্লাহ সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তোর ছেলে মুহাম্মদের আমি মক্কা থেকে আঙ্গুল ধইরা বিয়াদি আসওয়া বিআবদি, আমার প্রেমিক বন্ধুরে, আমার মায়া নবীরে আমি প্রথম আসমানে ঘুরাবো, দ্বিতীয় আসমানে ঘুরাবো, সপ্তম আসমানে ঘুরাবো, বাইতুল মামুরে ঘুরাবো, সিদরাতুল মুনতাহায় ঘুরাইবো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। আমি আমার বন্ধুরে কাছে ডাইকা নিয়া ঘুরাইয়া ঘুরাইয়া আমার বন্ধুরে কেমনে ঢক দিয়া বানাইলাম, কেমনে কালার দিয়া সাজাইলাম, কেমনে অপরূপ রূপ দিয়া বিচিত্রময় বানাইলাম। একদিন না, 2 দিন না, 27 বছর বসা বসা দেখবো। আল্লাহু আকবার। ওই নবীর প্রেম লাগাইলা না জীব, যৌবনের তারুণ্যে, যৌবনের ঢেউ, ছেলের ঢেউ, বাজারের ঢেউ, নেতার ঢেউ, হৃদয়ের মধ্যে নবীজির ওয়াজ লাগাইলা না। সাহাবী সাহাবী 12 বছর বয়স, সালাবা তার নাম। সাহাবী হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে। লা ইলাহা ইল্লাল্লাহ